Hello friends, welcome to my channel Indrani Cooks where I make cooking easy and fun feel। আজকে কিন্তু একদম বাংলায়, কারণ একদম বাঙালি একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে পিঠে, ঝাল পিঠে। হ্যাঁ বন্ধুরা, ঝাল পিঠে বানাবো। তার জন্য প্রথমেই একটা কড়াই নিয়ে নিয়েছি আমি। কড়াইটা একটু গরম হলে তাতে আমি একটু সাদা তেল দেব। ডাইরেক্টলি আমি আমার কুকিংয়ে চলে এলাম। কুকিংয়ের মাঝখানে একটু একটু গল্প করব। সাদা তেল অল্প সামান্য হাফ চামচের মতন দিলাম। তারপর এতে দিলাম একটু জিরে ফোড়ন আর দেব একটু কাঁচা লঙ্কার কুচি। ইন দ্য মিন টাইম আমি একটু গরম জল এখানে বসিয়ে রাখছি। পিঠে করার জন্য আমাদের একটু গরম জল লাগবে। কখন কিভাবে লাগবে আমি বলছি আপনাদের। আমরা জেনারেলি ভাজা পিঠে, মিষ্টি পিঠে করে থাকি নারকেলের পুর দিয়ে। একটু আদা বাটা দিয়ে দিলাম, কিন্তু মাঝে মাঝে মিষ্টি পিঠের মাঝখানে এই ঝাল পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি একটু ফুলকপি, আলু আর কড়াইশুঁটি, যেটা আমি একটু ভাপিয়ে রেখেছি, মাইক্রোওয়েভে একটু ভাপিয়ে নিয়েছি, সামান্য নুন দিলাম, সেইটা আমি আদা বাটার মধ্যে দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। খুবই সামান্য উপকরণ লাগে। ঝাল পিঠে যেহেতু একটু ঝাল দিলাম, ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতন দেবেন। আর দিলাম একটু চিনি, চিনিটা কিন্তু অ্যাভয়েড করবেন না। এবার খুব ভালো করে সমস্তটা মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো কিছুক্ষণের জন্যে। তার মাঝখানে যে কথাটা বলছিলাম বন্ধুরা, এই পুরটা আপনারা আপনাদের ইচ্ছে মতন বাঁধাকপি দিয়ে করতে পারেন, শুধু কড়াইশুঁটি দিয়ে করতে পারেন, কেউ কেউ মুগের ডাল দিয়েও করেন। তো আপনারা আপনাদের ইচ্ছে মতন ঝাল পিঠের পুর করবেন। আমি ফুলকপি দিয়ে করেছি। এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এটাকে নরম আঁচে কিছুক্ষণ হতে দেব। এবার আমি চলে যাই আমার নেক্সট প্রসেসে। একটা কড়াই, ননস্টিক কড়াই একটু গরম করে নিলাম। এতে আমি 1 কাপ চালের গুঁড়ো দিলাম। চালের গুঁড়োটা বাজারে প্যাকেটের চালের গুঁড়ো আমি ইউজ করেছি, আপনারা ইচ্ছে করলে বাড়িতেও চালের গুঁড়ো করে নিতে পারেন। এটাকে আমি অল্প একটুখানি ভেজে নেব, যাতে এটাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা খুব লাইট হয়ে যাবে, একদম হালকা হয়ে যাবে। তারপর হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একটুখানি নুন দেব। এটা করার সময় একটু সাবধানে করবেন। একটু নুন দিয়ে নুনটা আমি ভালো করে মিশিয়ে নেব পুরোটার সঙ্গে। নুনটা যেন ভালোভাবে মিশে যায় বন্ধুরা, এই জন্য নুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবেন। আর একটা কথা বলতে আমি ভুলে গেছি, নুনটা যখন দেবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। গ্যাসের ফ্লেম জ্বালিয়ে নুন দেবেন না, তাহলে একটু জল জল মতন হয়ে যায়। এবার আমি ফুটন্ত গরম জল এতে দিলাম। ফুটন্ত গরম জল দিয়ে এটা আমি এই কাঠের স্প্যাচুলাটা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে করব। এটা যেহেতু খুব বেশি গরম জল, ওই জন্য একটু সাবধানে করবেন। এটা যেন গায়ের মধ্যে না পড়ে, আর হাত লাগিয়ে ফেলবেন না। এটা যখন হাত লাগাবার মতন কন্ডিশন হবে, তখন একটুখানি হাত দিয়ে এটাকে মেখে একটা ডো মতন করে নেবেন। অ্যাকচুয়ালি এটা খুব মাখামাখি করতে হয় না, পুরোটা যেন ভালোভাবে কম্বাইন্ড হয়ে যায়, এইটুকু করলেই হয়ে যাবে। বন্ধুরা, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে দেবেন। আপনারা একটু লাইক দিলে আমার ভীষণ ভালো লাগে। আর একটা মিষ্টি কমেন্ট করে দেবেন। খারাপ লাগলে খারাপ লাগার কমেন্টটাও করবেন, আমার সেটাও শুনতে ভালো লাগবে। আমি নিজেকে আরও শুধরে নেব। এবার আমি ফুলকপির পুরটায় চলে যাই। ফুলকপির পুর হয়ে গেছে আমার, ঢাকা দিয়ে রেখেছিলাম। আলুও নরম হয়ে গেছে। একটু ভাজা মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে করলে ধনেপাতা দিতে পারেন। আমি ধনেপাতাটা অ্যাভয়েড করলাম, কারণ চালের সুন্দর একটা গন্ধ আসে। ধনেপাতাটা দিলে পারে সেই গন্ধটা নষ্ট হয়ে যায়, তবে অনেকে পছন্দ করেন, দিতেও পারেন আপনারা। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না, আমার রিকোয়েস্ট রইল। আর যারা আমার সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। পারলে একটু শেয়ার করবেন বন্ধুরা। আর এবার আমার ডোটা বানানো হয়ে গেছে। দেখুন একদম নরম ডো হয়েছে। যখন হাত দিতে পারবেন তখন হাত দিয়ে একটু মেখে নেবেন। খুব বেশি মাখার এটার দরকার নেই, হালকা হাতে একটু পুরোটা মিশিয়ে নিলেই হয়ে যাবে। গরম জল আমার এখানে 1 কাপ আর 1/4 কাপের মতন লেগেছে 1 কাপ চালেতে। এবার আমি এর থেকে একটা করে ছোট্ট একটা গোলা লেবুর সাইজের নিয়ে নেব। নিয়ে এটাকে হালকা হাতে একটা পুলির মতন সাইজ দেবো। যেরকম আমরা কড়াইশুঁটির কচুরি টচুরি করি যেরকম, সেরকম খুব হালকা হাতে করবেন, সাবধানে করবেন, ফাটিয়ে ফেলবেন না, আর খুব তাড়াহুড়ো করবেন না, একটু আস্তে আস্তে করবেন। এটা এরকম একটা ওয়েল টাইপের তৈরি হয়ে গেলে পারে, বাটি মতন হয়ে গেলে একটা চামচে করে একটু ফুলকপির পুরটা, বা আপনারা যা পুর করেছেন ভাজা পিঠে সেই পুরটা দেবেন আর কি। চামচটা ইউজ করবেন। হাত দিলে পারে এটা কিরম একটুখানি বাইরেটা হলুদ হলুদ হয়ে যায়। আমার একটু হয়ে গেছে আর কি, আমি অত পারফেক্টলি করতে পারি না, তাও আমি ট্রাই করেছি বন্ধুরা। দেখুন আপনাদের কেমন লাগে এটা করে। আর এবার এটাকে আমি মুড়বো। এরমভাবে দুটো দিক এক করে নেবেন। তারপর এই যে ওপরের পোর্শনটা একটু একটা সাইডে মুড়ে মুড়ে
চেপে দেবেন, তাহলে আপনার পিঠে আর খুলে যাওয়ার কোনো চান্স নেই। এইভাবে জাস্ট মুড়ে দেবেন। খুব একটা পারফেক্ট আমার হচ্ছে না, কিন্তু এইভাবে মুড়ে দিলে কিন্তু জিনিসটা ঠিকঠাক হয়। পুলির শেপটা করার জন্যে সাইড দুটো একটুখানি হালকা হাতে একটু রোল করে দেবেন এইভাবে, তাহলে পরে পুলিশ শেপটা খুব ভালো এসে যায়। এই ঠিক এরমভাবে আমার পুলিশ শেপ এসে গেল। আমি এবার সব কটা করে আপনাদের দেখাচ্ছি, যে কটা করলাম আমি আপনাদের করে দেখিয়ে দিচ্ছি। এরমভাবে করবেন বন্ধুরা, খুব সহজ ব্যাপারটা, এমন কিছু শক্ত নয়, রকেট সায়েন্স নয় এটা। হ্যাঁ, আর যদি আপনাদের ভালো লাগে যে কথাটা বললাম বন্ধুরা, একটু লাইক করবেন, একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এতে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। এবার আমি একটা স্টিমারে জল গরম করে নিয়েছি, সেই স্টিমারে আমি এবার পুলিগুলোকে সাজিয়ে দেবো। আচ্ছা, পুলি সাজানোর ব্যাপারে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, ঘাড়ে ঘাড়ে একটার ওপর আরেকটা দেবেন না, যদি চিপকে যায় এগুলো তখন কিন্তু ছাড়াতে ভীষণ অসুবিধা হয়। ওই জন্য একটু গ্যাপ রাখবেন, কারণ এগুলো ফুলে যাবে। এরমভাবে গ্যাপ রেখে করবেন। ঢাকা দিয়ে দিন। আমি 15 মিনিটস এটা স্টিমারে করলাম। আপনারা যদি এমনি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জালি জালি বাটিতে বসিয়ে করতে চান সেটাও করতে পারেন, 15 মিনিটস লাগবে ওটাতেও। এই যে দেখুন হয়ে গেছে, আমার পুলিগুলো একদম ফুলে ফুলে উঠেছে, ভীষণ সুন্দর হয়েছে, কিন্তু খেতে দারুণ হয়েছে বন্ধুরা, আপনাদের বলে রাখছি। আর এবার আমি এটা সার্ভ করব। কোনো কারণে যদি এটা চিপকে যায় একটু ঠান্ডা জল এতে দিয়ে দেবেন, দিলেই দেখবেন এগুলো ছেড়ে আসছে। এবার আমি সার্ভ করলাম ঝোলা গুড়ের সঙ্গে। কেমন লাগলো জানাবেন বন্ধুরা। বি হ্যাপি, বি মেরি, কিপ মি ইন ইয়োর প্রেয়ার্স। থ্যাংকস ফর ওয়াচিং।